যে সমস্ত মেয়েরা কোনো কারণ ছাড়া স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, ভবিষ্যতে তাদের এই 7টি সমস্যার সম্মুখীন হতে হয়। 1, বাপের বাড়ির মানুষের কথা শুনতে হয়। 2, আত্মীয় স্বজনের বা ভালো চোখে তারা দেখবে না। 3, ভাইয়ের বউ সতীনের মতো আচরণ করবে। 4, পরপুরুষেরা কখনোই ভালোবাসবে না, তারা শুধুমাত্র তাদের খিদা মেটানোর চেষ্টা করবে। 5, স্বামী না থাকার কারণে মেয়েটা সারা জীবন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে। 6, বাচ্চা থাকলে সেই বাচ্চা কখনো ভালো সংস্কার পেয়ে বড় হবে না। 7, একটা সময় যার কারণে স্বামীকে ছেড়েছিলে সেই কারণটা অতি সামান্য মনে হবে, আর সারা জীবন তোমাকে আফসোস করে কাটিয়ে দিতে হবে। আমার এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি আরেকবার বলছি, 2বার রিপিট করছি, আমার এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দেয়। আর সব থেকে বড় দামি জিনিস হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে একজনই, মানে কারোর কাছেই পাওয়া যায় না। কিছু মেনে নেওয়া আর কিছু মানিয়ে নেওয়ার মধ্যেই আমাদের জীবনগুলো সুন্দর হয়। জীবন আমাকে যা শিক্ষা দিয়েছে কোনো বইয়ের পৃষ্ঠায় লেখা ছিল না। মানুষের জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, যার শেষ কেউ কখনো লিখতে পারে না। ডিপ্রেশন আমাদের জীবনে পার্ট অফ লাইফ, আর ডিপ্রেশন কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়াটা হলো আর্ট অফ লাইফ। আমাদের জীবন যে জলের নৌকা, কখনো সুখে পাল তোলে, কখনো দুঃখে স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, আবার কখনো থেমে যায় অজানা অভিমানে। জীবন কখনো থেমে যায় না। ইচ্ছে থাকলে যে কোনো জায়গা থেকে নতুন করে শুরু করা যায়। যদি তুমি সত্যি কারোর সঙ্গে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, আর পমপ্লেট মাছ। আর সেটা কখনো বিশ্বাস করো না যে তুমি লোকের মুখ থেকে শুনেছ। পেটে খিদে নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। যদি কষ্টকে বিক্রি করা যেত, তাহলে আমি এতদিনে কোটিপতি হয়ে যেতাম। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা না খুব কঠিন, তাই না? আমার যদি কোনো ভুল হয়, তাহলে অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানাও ডাইরেক্টলি। অনেকে দেখবে, পরিবারের আছে অনেকে, তোমার সমালোচনা পরিবারের লোক বাইরের লোককে গিয়ে তোমার সমালোচনা করছে। এতে কি হচ্ছে? নিজের লোকে উপরে থুতু চিটকালে নিজের গায়েই পড়ে। তারা সেটা বোঝে না। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার যদি কোনো ভুল হয়, তাহলে অন্যের কাছে সমালোচনা না করে বা কারো কাছে সমালোচনা না করে আমাকে জানাও। কারণ সেটা যদি ঠিক করতে পারি, সেটা আমিই পারবো, অন্য কেউ না। জীবনে সুখ না পেলেও যেটুকু পেয়েছি সেটুকু পায় কজন? এই চিন্তা যাদের মধ্যে থাকে, কষ্টে পৃথিবীতে তারাই সব থেকে সুখী। প্রিয় মানুষকে এইভাবে ভালোবাসলে সে তোমার জন্য পাগল হয়ে যাবে, সে কখনো তোমার ছেড়ে যাবে না। প্রিয় মানুষটা কখনোই ভালোবাসার বাঁধনে বেঁধে রাখার চেষ্টা করো না। তাকে মাঝে মধ্যে অল্প স্বাধীনতা দাও, যাতে সে নিজেকে স্বাধীন মনে করে। 2, মাঝে মধ্যে তোমার প্রিয় মানুষটা একটু প্রশংসা করো, তাকে নিয়ে অন্যের কাছে গল্প করো, গর্ব করো, মাঝে মধ্যে বলো তাকে পেয়ে তুমি অনেক ভাগ্যবান। 3, মাঝে মাঝে তাকে ছোটোখাটো উপহার দাও, গলদা চিংড়ি। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমার এই ছোটোখাটো উপহার পেয়ে অনেক বেশি খুশি হবে। 4, তোমার প্রিয় মানুষকে সম্মান করো এবং তার বাবা মা এবং আত্মীয় প্রিয়জন বা তোমার প্রিয় মানুষ যাদেরকে ভালোবাসো তাদেরকেও সম্মান করো। দেখবে
তোমার প্রিয় মানুষটা তোমাকে বা তোমার কাছে থেকে যেতে বাধ্য হবে। সে কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না। আহা আহা, গলদা চিংড়ি। এটা পরে কি বাবু? ওরে বাবা, মাথাটা দেখেছো? খোলো বাবা, খোলো খোলো খোলো। দুয়াত খেলে ভালো ছিল। এই দেখো খাপটা, কত বড় খাপ। এই যে চিংড়িটা, এবার এটাকে খুঁড়ি, দাঁড়াও, তারপর তো বলছি। এখন চিংড়ি এটা 800 টাকা করে নিয়েছে, গঙ্গা টাটকা ভাগীরথী নদীর চিংড়ি, বুঝেছো? 800 টাকা করে নিয়েছে। আমি রানিনি, দাদা গেছিল বাজারে, দাদা এনেছে। আর এইটা নারকেল, এটা নারকেল বেটে নারকেলের দুধ বের করে, খুব খাটনি। আর এই রান্নাটা আমার দাদা খুব ভালো পারে, বুঝেছো? আহা, দাঁড়াও দাঁড়াও বলছি। এই খোল বাবা, খোল, খুল যা সিমসিম। এই খুল যা সিমসিম। এই দেখো খুলে গেছে খোসাটা। এই দেখো মা, আসল চিংড়িটা। আহা, এটা মুখে দিই। দুর্দান্ত। কিছু মানুষ আছে সামনে এলেই অনেক আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সে মানুষগুলো সমালোচনা করে। কেউ যদি তোমাকে ছোট করতে চায়, তাহলে একটা কথা মনে রাখবে, সে ভাবে তুমি তার থেকে অনেক উঁচুতে আছো। গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলো অনেক ভালো। জীবনে কিছু মুহূর্ত আছে যেখানে প্রশ্ন অনেক থাকে, কিন্তু কোনো উত্তর খোঁজা যায় না।